গেল বছর অযোধ্যার আদলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে পুরো ভারত জুড়ে আলোড়ন ফেলে দেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির। তার এই ঘোষণার পর থেকেই অনুদানের ঢল নামে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদটি ভেঙে ফেলে উগ্র হিন্দুরা। আর এই দিনটিকেই বেছে নেন হুমায়ুন কবির। গত বছরের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়ার পরই বিজেপি তার তীব্র সমালোচনা করে, আর তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করে। তবে এই মসজিদ নির্মাণের আড়ালে হুমায়ুন কবিরের কী উদ্দেশ্য ছিল তার গোমর ফাঁস করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। ফাঁস করা ওই ভিডিওতে হুমায়ুন কবিরকে বলতে শোনা যায়, স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। মুসলিমদের বোকা বানানো খুব সহজ, বাবরি নামটা ইমোশন, মানুষের এই আবেগটাকেই আমি ধরেছি। ভিডিওটি গত বছরের হলেও পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এদিকে হুমায়ুন কবিরের এই ভিডিও ফাঁস হওয়ার পর ৯ এপ্রিল বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবির নামে ব্যক্তি তিনি প্রকাশ্যে স্বীকার করছেন যে বিজেপির সঙ্গে লেনদেনে থেকে তিনি স্পন্সর্ড বাই বিজেপি এবং তিনি বিজেপির হয়ে ভোট কাটার কাজ করছেন, এটা তিনি স্বীকার করলেন। ২, হুমায়ুন কবির কি বললেন যে মুসলিমদের বিভ্রান্ত করা সহজ, সেই কারণে আমি বাবরি মসজিদের নামটা ব্যবহার করেছি। আমাকে অনেক বারণ করেছিলেন, কিন্তু বাবরের নামে আমার যায় আসে না, আমি ওই নামটা দিলে ভাবাবেগকে প্রভাবিত করা যাবে। ৩, উনি কি বললেন, ১,০০০ কোটি টাকা চাই, ৩০০ কোটি টাকা আমরা রেখে দেব যেমন বিহারে অমুক রেখেছে। অর্থাৎ এটা কিন্তু পুরোদস্তুর তদন্ত সাপেক্ষ, এটা তদন্ত হওয়া উচিত। ৪, তিনি কি বলছেন, পিএমওর সঙ্গে আমার যোগাযোগ আছে, কোন অফিসারদের সঙ্গে যোগাযোগ আছে, তদন্ত দরকার। ৪, তিনি বলছেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে, অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগ আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ আছে। মারাত্মক কথা বলছেন যে আমি আর শুভেন্দু পরস্পরকে গালাগালি দেব, কিন্তু সেটা খুল্লা করতে পারবো না আমাদের দোস্তিটা। কে বলছেন? হুমায়ুন কবির বলছেন, তার ভিডিও রয়েছে। আর একটা বড় স্বীকারোক্তি রয়েছে যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, আমাকে সাহায্য করুন, আমরা মানুষকে বিভ্রান্ত করব এবং আমাকে ডেপুটি চিফ মিনিস্টার করতে হবে। অর্থাৎ বিজেপি টাকা দিয়ে হুমায়ুনের সঙ্গে ভোট ভাগের যে আঁতাত, সেটা আজকে সম্পূর্ণভাবে ফাঁস হয়ে গেল। আমরা এর যতগুলো কনসার্নড এজেন্সি আছে পুরোদস্তুর তদন্ত চাই, যে এই ১,০০০ কোটি টাকার দাবি করতে পারে বা চাইতে পারে, কতখানি কে পেল, ও এখনো যে খরচা করছে সেটা কিসের টাকা, হেলিকপ্টার কোথা থেকে আসছে, তার মানে এই গোটাটা একটা স্ক্যাম। আমরা এই স্ক্যামের তদন্ত চাই এবং নীতিগতভাবে যে ভয়ঙ্কর আঁতাতটা, আগুন নিয়ে খেলা, এই আঁতাতটা ফাঁস হয়ে গেছে, এটা বাংলার মানুষ এই বিজেপিকেও চিনে নেবেন আর হুমায়ুন কবিরকেও চিনে নেবেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।